ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের মসনদে বসার পর থেকেই মার্কিন মুলুকের হাওয়া বদলেছে। পাল্টে যাচ্ছে বিদেশ নীতি সহ বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত। নতুন নতুন নিয়ম নীতি করা হচ্ছে সেখানে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প নজর দিয়েছেন অবৈধ অভিবাসীদের দিকে। তাদেরকে তাড়াতে কড়া কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চলছে গ্রেফতার, বহিষ্কার ও উচ্ছেদ অভিযান। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য আইনেও এসেছে বিরাট পরিবর্তন। সেই কার্যক্রমের অংশ হিসেবে এবার বন্ধ করা হচ্ছে গুরুত্বপূর্ণ ফেডারেল সেবাও। কিন্তু হঠাৎ করে অভিবাসীদের নিয়ে ট্রাম্পের এত কঠোর হওয়ার কারণ কি? আর ফেডারেল সুবিধার আওতায় কি কি সেবা পান অভিবাসীরা? এই সেবা বন্ধ হলে কতটা বিপাকে পড়বেন তারা? এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন সেবাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলো ফেডারেল সেবা। প্রতি বছর মার্কিন ফেডারেল সরকার অবৈধ অভিবাসীদের জন্য $66.5 বিলিয়ন ব্যয় করে থাকে। এই সেবার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থিত অবৈধ অভিবাসী এবং তাদের বর্তমান সন্তান সহ অনাগত সন্তানদেরও চিকিৎসা ও শিক্ষা সুবিধা ছাড়াও ট্যাক্স রিটার্নের ভর্তুকি চেক ইস্যু করা হতো। ফেডারেল সুবিধা বিভিন্ন প্রকল্পের আওতায় দেওয়া হয়। এই সেবায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, শিশু ও প্রাপ্তবয়স্কদের যত্ন ও খাদ্য কর্মসূচি, গৃহায়ন কর্মসূচি, পরিষ্কার পানির ব্যবস্থা, সম্পূরক পুষ্টি কর্মসূচি ও প্রতিবন্ধীদের বীমার মতো সুবিধাগুলো দেওয়া হয়। ফেডারেল সেবার মাধ্যমে আমেরিকায় বসবাসরত অবৈধ অভিবাসীরা, যারা কিনা স্বল্প উপার্জনক্ষম ছিলেন, তারা অনেক সুবিধা পেতেন। কিন্তু ট্রাম্পের ফেডারেল সেবা বন্ধের নির্দেশের পর বিপাকে পড়েছেন এসব অভিবাসী। এদিকে ফেডারেল সেবা বন্ধ করে থেমে থাকেননি ট্রাম্প, পাশাপাশি নির্দেশ দিয়েছেন 30 দিনের মধ্যে অবৈধ অভিবাসীদের সঠিক সংখ্যা এবং অবস্থান খুঁজে বের করতে। এদিকে মার্কিন জনসংখ্যার প্রায় 3%-রও বেশি অভিবাসী রয়েছে। এমন পরিস্থিতিতে রীতিমতো হুমকিতে রয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত বিরাট সংখ্যার এসব অভিবাসীদের ভবিষ্যৎ। কি হতে চলেছে তাদের ভাগ্যে? যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হলে কোথায় যাবেন প্রায় 47 কোটিরও বেশি অভিবাসীরা?